বুঝতে পারি নাই, মানে ওর মধ্যে ওরকম কোনো সিমটমস আমি দেখি নাই যে অস্থিরতা কাজ করছে বা কারোর সাথে গ্যাঞ্জাম ঝামেলা হইলে একটা মানুষের অন্যরকম গতিবিধি থাকে, ওরকম ছিল না। স্বাভাবিকভাবে বাসা থেকে বের হইলো, আসলো, আমি রান্না শেষ করে কল দিলাম। আমার সাথে লাস্ট কথা হয়েছে 9টা 4-এ। তার বললো 5 মিনিট লাগবে, আমি বাইক টান দিয়ে আসতেছি বাসায়। সন্দেহ তো আছে, কিন্তু আমরা সন্দেহ করলে তো হবে না, ওইটা আইন শৃঙ্খলা বাহিনী ভালো জানে কিসের জন্য হইতাছে। তারা তো স্পট থেকে একজনকে ধরছে, ওনার মাধ্যমে সোর্সের মাধ্যমে আরও কিছুজন গ্রেফতার হয়েছে, কিন্তু আসলে তাদেরকে নাকি ভাড়া করে নিয়ে আসছে খুলনা থেকে। আর যে মেন ওনাদেরকে কন্ট্যাক্ট দিছে ওরাও এখনও ধরাছোঁয়ার বাহিরে। তবে আইন শৃঙ্খলা বাহিনী অনেক চেষ্টা করতেছে, তারা অনেক তৎপর, তাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই, তারা ভালোই কাজ করতেছে। কিন্তু আমাদের একটাই দাবি যে যারা ধরা পড়ছে তারা যেন জামিনে মুক্তি না পায়, আর যারা ধরা পড়ে নাই তাদের জন্য দ্রুত গ্রেফতার করা হয়, এটা আমাদের দাবি। যেখানে রাকিব নাই সেখানে আর আমার অনুভূতির কিছুই নাই। আমাদের সাংসারিক জীবন অনেক ভালোই ছিল। আগস্টে 4 বছর হইতো বিয়ের, 2022-এ বিয়ে হয়েছে। তার একটু পরেই ফোন যে রাকিবকে শহীদ মিনারে গুলি করা হয়েছে। তা আমি ফার্স্টে ভাবছি যে ও তো কন্টেন্ট ক্রিয়েশন করা, হয়তো কেউ ফান করতেছে হয়তো, কিন্তু এটা যে সিরিয়াস এটা তো কখনো মানার বিষয় না। কারণ ওর কারোর সাথে কোনো গ্যাঞ্জাম ঝামেলা ছিল না যে ওর সাথে এরকম ঘটনা ঘটবো এরকম। আর এখানে তো ওপেন প্লেস, সবাই থাকে, কিন্তু ওই দিন আসলে মানুষ ছিল না, নাকি কেউ ধরে নাই যে ওর যেভাবে মৃত্যু হয়েছে এটা ওর সাথে এরকম হইব। আমরা সন্দেহ করতেছি, বাকিটা হইতাছে যে আইন শৃঙ্খলা বাহিনী তারা জানে যে ওরা কি জড়িত কিনা। পরিচয় হচ্ছে যে রাকিবের সাথে ও আরো বিগত 6-7 মাস আগে মানে অল্প কিছু কন্টেন্ট ক্রিয়েট করতো, ও আবার মিউজিক ভিডিওতে কাজ করতো, তো ওই মেয়েটা ওই সূত্রে আর কি। আর ওই মেয়েটা হইতাছে রাকিবের সাথে নিজে থেকেই পরিচিত হয়েছে ফেসবুকের মাধ্যমে অ্যাড দিয়ে। তারপরে রাকিবের সাথে ঘনিষ্ঠতা হওয়ার পরে তারপরে আমাদের এলাকায় আসছে, বাসায় আসছে, তারপরে আমাকে আপু বলে ডাকতো, আমার সাথে ভালো একটা সম্পর্ক। তো সেই সূত্রে রাকিব চিন্তা করলো যে ও আমার সাথে ডিরেক্ট কথা না বলে আমার বউর সাথে কথা বলছে, ওরে বোন হিসাবে করছে। তারপরে রাকিব একটু ওর সাথে পরিচিত হয়েছে। তারপরে তো আমাদের এখানে আসতো, কন্টেন্ট করতো। তারপরে একদিন আমি আর কি সন্দেহ করি যে আসলে ওরা এখানে মগবাজারে ভাড়া থাকে, কিন্তু আসলে ওর লাইফ স্টাইলটা অন্যরকম। তো ওর বাসায় যাই, রাকিব আমি যাওয়ার পরে দেখি যে ওর বাসার পরিবেশ অত ভালো না। মানে যেই পরিবেশ ওর বাসার, ওই পরিবেশ অনুযায়ী ওর লাইফ স্টাইল খুব লাক্সারিয়াস হয়ে গেছে। তো রাকিব ওই স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, আর আমরা এখন বুঝি একটা মানুষের চলাফেরা দেখলে যে সে কোন পরিবেশের বা কেমন হইতে পারে। তো ওগুলা বুঝার পরে রাকিব একটু আর কি খোঁজ খবর নেয় ওই এলাকার যারা আছে তাদের। তো খোঁজ নিয়ে জানা যায় যে ওই মেয়ে আর কি মাদকের সাথে জড়িত, আনা নেওয়া করে, ওইভাবে ওগুলা কাজ করে। তো রাকিব ওর সাথে মিশে না, কথা বলে না। তারপরে ওর বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পর ওই মেয়ে রাকিবরে বারে নক করে কথাবার্তা বলে। তারপরে ওর জামাই কয়েকবার রাকিবরে হুমকি দিছে, একবার আমি শুনছি। তারপরে রাকিবের ফ্রেন্ড সার্কেল ছিল, ওদের সামনে গ্রুপ কলের মাধ্যমে হুমকি দিছে। তারপরে আমরা আশা করি যে উনি কাজটা করাইছে, মানে উনি তো নিজে ওটার মধ্যে ছিল না, উনি লোক ওটার মধ্যে আর কি অ্যাড করায়া এরকম ভাবে করাইছে কাজটা। ওই মেয়ের নাম হচ্ছে জান্নাত মুন। ওর ওর বাসা ছিল মগবাজারে, এখন আর কি ওর হাজবেন্ডের সাথে ও খুলনার। আর আরেক কথা, রাকিবের যারা মার্ডার করছে তারা তো আপনারা জাননি সবারই খুলনার। ফেসবুক আইডি আপনার কাছে আছে? আইডি আছে, কিন্তু এখন আইডি ওর ডিএক্টিভ, আর ওই আইডি এখন নাই।